আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি আমি এই জন্যই করতেছি, ভিডিওটি করার আমার ইচ্ছা ছিল না। আমি চেয়েছিলাম ধৈর্য ধরতে, কিন্তু ধৈর্যের বাঁধ আর রাখতে পারিনি। কারণ জামাতের অনেক ভাইয়েরা, সবাই না, অনেক আইডি থেকে আমি দেখতেছি যারা জামাত করে ইসলামী আন্দোলন পীর সাহেবের চরমনার পক্ষে কথা বলতেছে, এমনকি চরমনায় পীর সাহেব যা বলেছে তা সঠিক বলেছে সেটা তারা দাবি করতেছে। কিন্তু কিছু কিছু আইডি থেকে জামাতের প্রচন্ড গালাগালি করতেছে পীর সাহেব চরমনাইকে। এটা আমরা আশা করি নাই। কারণ যদি আমরা জোটবদ্ধই হই আর যদি আমরা আসন সমঝোতা নিয়ে কাজ করি, তাহলে আমাদের মাধ্যমে এত রাগারাগি গালাগালি হবে কেন? এটা তো হতে পারে না। আপনি কথা বলবেন, সহনীয়ভাবে কথা বলুন, ভালোভাবে কথা বলুন, বুঝিয়ে কথা বলুন, তাহলেও তো হয়। আপনারা গালাগালি করতেছেন, অনেক জামাতের অনেক আইডি থেকে দেখলাম যে গালাগালি করতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, খুবই খারাপ লাগছে। কারণ আমরা ইসলামী আন্দোলন করি, আমরা গ্রামে গ্রামে গঞ্জে প্রচুর মেহনত করেছি ইসলামী আন্দোলনের জন্য। আমরা অনেক কষ্ট করে দলটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছি। আমরা এই পর্যন্ত 39 বছর ইসলামী আন্দোলন দলটি তৈরি হয়েছে। এই পর্যন্ত আমরা এমন কোনো ভুল করিনি যে ভুলের জন্য আমরা জনগণের কাছে খেসারত দিতে হবে, খেসারত দিতে হয়েছে, এরকম ভুল ইনশাল্লাহ আমরা এখনো করিনি। তবে জামাতের অধিকাংশ অনেকেই ভুল করে, রাজনৈতিক ক্ষেত্রে তারা অনেক ভুল আছে, জামাতের অনেক ভুল আছে, এটা মানতেই হবে। কারণ আপনারা দেখেন, জামাত 1947 থেকে জামাত দলটি অনুষ্ঠিত, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত জামাত কত প্রকার ভুল করেছে। আর ইসলামী আন্দোলন 40 বছরের ভিতরে কয়টা ভুল করেছে আপনারা দেখিয়ে দেন। জামাতের বাইরে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার বক্তব্যের আপনারা উল্টা উল্টা ভিডিও করবেন, সমস্যা নেই। পারলে আমার কমেন্টে এসে জানিয়ে দেবেন যে আমি ভুল কোনো বক্তব্য বলেছি কিনা। এই যে দেখেন, জামাতের কর্মীরা যেভাবে চরমনায় পীর সাহেবকে গালাগালি করতেছে, কোন চরমনায় পীর সাহেবের কোন কর্মী কি জামাত কিভাবে গালাগালি করতেছে? করেছে? করে না। যৌক্তিক ভাবে তারা কথা বলতেছে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখেন, আমরা ভাবছিলাম যে জামাত যেহেতু অনেক ভুল আছে রাজনৈতিক ক্ষেত্রে, এই ক্ষেত্রে এখন তাদের সাথে যদি আমরা আসন ভিত্তিক সমঝোতা নিয়ে ইসলামকে ক্ষমতা নিতে পারি, আমাদের চিন্তাধারা ছিল এটা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাবে এই চিন্তা, কিন্তু আসন সমঝোতার বিষয়টি না। মূলত ইসলামী আন্দোলন চাচ্ছিল যে সবাইকে মিলে নিয়ে যে ইসলামী হুকুমত কায়েম করা যায় কিনা, এবং শুধু উদ্দেশ্য একটা ইসলামী আন্দোলনের যে তারা ইসলামী হুকুমত কায়েম করবে। সেখানে জামাত সেটা হতে দিচ্ছে না। জামাত চাচ্ছে একত্ববাদ এবং তাদের বড়ত্ব প্রমাণ করতে, তারা বড় দল সেটা তারা প্রমাণ করতে চায়, কিন্তু ইসলামী আন্দোলন সেটা চাচ্ছে না মূলত। আর চরমনায় পীর সাহেবের ফয়জুল করিমের একটু রাগ বেশি, সে অনেক কথা স্পষ্ট বলে ফেলে, সে গোপন কারসার কথা বলতে চায় না, তার ভিতরে কথা চাপিয়ে রাখে না, সে সত্যটা বলে ফেলে। এটাই তার দোষ, এটা তার দোষ হবে না, এটা দোষের কিছু নয়। চরমনায় পীর সাহেব যেটা বলেছে সেটা ন্যায্য কথা বলেছে, কিন্তু জামাতের অনেক ভাইয়েরা এটা নিয়ে অনেক বিরোধিতা করতেছে, অনেক বিরোধিতা করতেছে। যেমন দেখেন, জামাত, আমি তো ভাবছিলাম যে জামাতের সাথে চরমনের সাথে যদি জামাত একটু সমঝোতা হয়, তাহলে হয়তো জামাতের যে আগে ভুলগুলি হতো সেগুলি আর হবে না। এখন দেখতেছি জামাত নিজেই চরমনের সাথে ভুল করে বসে থাকতেছে। এমনকি 8 দলীয় জোট তারা ঘোষণা দিয়েছে সবাই মিলিতভাবে, এখন যদি কাউকে আসন ছাড়তে হয় তাহলে 8 দলের সাথে বোঝাপড়া করে সেটা ছাড়তে হবে। কিন্তু জামাত নিজে নিজে একা একা এখান থেকে ওখান থেকে সিট ছাড়তেছে, বিভিন্ন দলকে ছাড় দিতেছে। এটা তো ঠিক হবে না। আপনি যদি 8 দলের জুটেই বদ্ধ থাকেন, তাহলে অবশ্যই 8 দলের সাথে বোঝাপড়া করে আপনার সিট ছাড়তে হবে। এটা আপনার 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হচ্ছে, আপনারা এনসিবির সাথে যদি আপনারা মিটিং করেন, সেটা 8 দলীয়কে জানিয়ে প্রকাশ্যে সবাইকে নিয়ে মিটিং করতে হবে। সবাইকে নিয়ে কাকে কোন জায়গায় আসন দিবেন। আপনারা এখনো পর্যন্ত যে আসন সমঝোতার ঘোষণাটি দিতে পারেনি, এটা একমাত্র জামাতের দোষ। জামাত অ্যাকসেপ্ট করতেছে না, কাকে কোন জায়গায় দিবে সেটা জামাত বিবেচনা করতে পারতেছে না। যার ভিতরে বিবেচনাই সঠিক নাই, তারা আবার কিসের দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে, ইনসাফ গঠন করবে, আর তারা আবার একাই রাজত্ব করতে চায়? এটা তো হবে না। আর চরমনায় পীর সাহেব শুধু নেতা নয়, নীতি চায়। তার ভিতরে নীতি আছে বলেই সে আগ্রহ দিয়েছিল বিষয়টা, কিন্তু জামাত সেটা এখন স্লিপ কাটতেছে। আমি বলতে চাই, যদি জামাত হোক চরমনায় হোক, যারাই এই ঐক্যর ফাটল সৃষ্টি করতেছেন, বা যদি এই ঐক্য না হয়, হয়তো জামাত চরমনায় কেউ ক্ষমতায় যেতে পারবে না, অন্যরা ক্ষমতায় চলে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিন্তু, যার কারণে এই ঐক্য নষ্ট হবে, তাকে কিন্তু ক্ষমা করবে না, এটা মনে রাখবেন। ঠিক আছে? আর এই 24-এর গণ উদ্বোধনের পরে এখন পর্যন্ত ইসলামী দলের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সৃষ্টি হয়েছে, আগ্রহ সৃষ্টি হয়েছে,
সেটা যেন কিছুতেই নষ্ট না হয়। সবাই সচেতন থাকতে হবে। জামাতের ভাইয়েরা একটা কিছু হলে গালাগালি শুরু করে দেয়, এটা তো ঠিক না। আমরা মিলিত থাকতে হবে। যদি মিল না থাকেন, আপনারা 300 আসনে প্রার্থী দেন, সেটা আমাদের সমস্যা নাই। আমরাও পীর সাহেব চরমনায় 300 আসনে প্রার্থী দিই, সমস্যা নাই। আপনারাটা আপনারা চলেন, আমরাটা আমরা চলি। কিন্তু বিষয়টা এখন এভাবে না। যেহেতু 24-এর পরে নতুন কোন স্বৈরাচার যাতে বাংলাদেশে উদয় না হতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই ঐক্য হচ্ছে যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঐক্য। এটা এই ঐক্য না থাকলে দেশে আবার স্বৈরা শাসক আসতে পারে। তাই এই ঐক্য পীর সাহেব চরমনাই নানান দিক দিয়ে সে চিন্তা ভাবনা করেই এই ঐক্য ডাক দিয়েছে। সুতরাং আমি জামাতের ভাইদেরকে বলবো, পীর সাহেব চরমনাইকে আর একটা গালিও দিবেন না। আপনারা আগে বোঝার চেষ্টা করুন। চরমনাই পীর সাহেবের পুরো ভিডিও আপনারা শুনবেন। একটা কথা মনের ভিতর হিট করছে, এটাই আপনারা গ্রহণ করছেন। আর পরবর্তী কি বললো সেটা শুনলেনই না, তাহলে তো হবে না। বই পীর সাহেব চরমনাই তো কাউকে হিসাব করে কথা বলে না। যেটা বলে সঠিকটা বলে ফেলে। এবার কে রাগ হবে, কে খুশি হবে, সেটা চিন্তাধারা করে পীর সাহেব চরমনাই কথা বলে না। আমি ছোট মানুষ, এতগুলি কথা বললাম, যদি বেয়াদবি হয়ে থাকে মাফ করবেন। এবং আমি আবারও বলতে চাই, এই ঐক্য যেন ফাটল না হয়, সেই দিকে আমাদের সবাই সচেতন থাকতে হবে, খেয়াল থাকতে হবে। কেন্দ্রীয় কোনো ঘোষণা এখনো যেহেতু হয়নি, তাহলে জামাত কেন এককভাবে এখানে ওখানে সিট ছাড় দিচ্ছে? সেটা তো আর দলের সাথে বোঝাপড়া করে ছাড় দেওয়া উচিত। যদি যে কোনো এক দল 2 দলকে ছাড় দেয়, তাহলে আর অন্য দলকে দিক, সবাইকে মিলে একেবারে 8 দলে 10 দলের আসন ভিত্তিক ঘোষণা করে দিক যে এখানে 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 এভাবে এটা ঘোষণা করে দিক। তাহলে তো আর কোনো প্যাচ লাগে না। এখানে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দিতে দেরি করছে একমাত্র জামাত, চরমনাই না। চরমনাই ওরা দেরি করতে চাচ্ছে না। আরেকটা জিনিস দেখেন, হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা আসন দিয়ে ছাড় দিয়ে দিয়েছে জামাত, কিন্তু পীর সাহেব চরমনাই এত বড় দল, তার বরিশালের আসনে তারা প্রার্থী দিয়ে বসে আছে, সেখানে তারা উদারতা দেখায় না। তারা উদারতা দেখায় হাসনাত আব্দুল্লাহর আসনে। এগুলি কি বোঝায়? এগুলি ঐক্য নষ্ট করার একটা মূল কারণ। জামাত আগেও ভুল করেছে, এখনো ভুল করতেছে। তাই এখনো বলতেছি, এখনো সময় আছে। যদি এখনো সচেতন না হন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। তাই আসুন, ইসলামী আন্দোলনকে নিয়ে 10 দলীয় জোট যেহেতু সমালোচনা হচ্ছে, এই সমালোচনার ঊর্ধ্বে সবকিছু ভেঙে চুরে আমরা ঐক্যবদ্ধভাবে এদেশে এবার ইসলামকে ক্ষমতা আনতে হবে। আর যদি কোনো দলের কারণে, কারো ক্ষমতা লোভের কারণে ইসলামী হুকুমত কায়েম না হয়, তাহলে পরবর্তীতে 50 বছরও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। কথাটা লিখে রাখবেন। কারণ এবারই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ ইসলামী হুকুমত কায়েম করার। আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়েছি, জনগণ চাচ্ছি ইসলাম আসুক। তাহলে জামাতের আমির কেন আপনি বেশি আসনের দাবি নিয়ে বসে থাকবেন? কারণ চরমনাইকে 2 আসন আর 100 আসন বেশি দিলে তো আপনার সমস্যা নাই। আপনারা যদি 200 আসনের অধিকার রাখেন, চরমনাই 150 আসনের অধিকার রাখে, অন্তত 100 আসনের অধিকার রাখে, তাহলে চরমনাইকে বেশি দিতে আপনাদের সমস্যা কি? আর এখানে দেওয়া নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কে কাকে দিবে? এখানে আসন সমঝোতা হচ্ছে। আপনি এখানে নেবেন, পীর সাহেব চরমনাই ওইখানে নেবে, মামুনুল হক ওইখানে নেবে। বিষয়টা এইভাবে হবে, কাউকে ছোট করা যাবে না। ছোট করলে এটা হবে না, এটাকে সমঝোতা বলে না। যদি আপনারা না চান, আপনাদের ইচ্ছা। কিন্তু পীর সাহেব চরমনাই প্রথম এই ভোটের 1 বাক্স নীতি ঘোষণা করেছে। পীর সাহেব চরমনাই সিদ্ধান্ত নেবে কি করবে। যদি আপনারা এই ধরনের কাজ করেন, তাহলে এটা হবে না, এটা মানা যায় না। আপনারা এখনো সময় আছে, পীর সাহেব চরমনাইকে নিয়ে বসেন, কথা বলেন। আগামী 20 তারিখের ভিতরে, সামনে 20 তারিখের লাস্ট তারিখ মনে হয় আসন ভিত্তিক সমঝোতার শেষ তারিখ। 20 তারিখের ভিতরে আপনারা এটা ফায়সালা করবেন। অন্তত 10 দিনের ভিতরে এটা ফায়সালা করা উচিত। না হলে সমাজে এবং পথে ঘাটে অনলাইনে যেখানে প্রচুর বিভেদ হচ্ছে, এটা নিয়ে আমরা অনেক বিপদে আছি। অনেকের সাথে কথাবার্তা বলার মাধ্যমে অনেক ঝগড়া বিবাদ হয়ে যাচ্ছে। এটা আপনারা সমাধান করবেন। এটা দল থেকে সমাধান না হলে ফেসবুকে সমাধান হবে না। দল থেকে ঘোষণা দিন, অতি শীঘ্রই 10 দলীয় প্রার্থী ঘোষণা করে দিন। যদি আপনারা ভিতরে মানবতা থাকে, ইনসাফ থাকে। আর যদি না হয়, তাহলে আমরা জনগণ প্রস্তুত নেব কাকে ভোট দেব। ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষে থাকবো। যদি কেউ ক্ষমতার লুবি হতে চায়, আমরা তাদের পক্ষে থাকবো না, স্পষ্ট ঘোষণা। আর জামাতের ভাইদেরকে বলবো, আপনারা ভিডিও করবেন, জবান কন্ট্রোল করে ভিডিও করবেন। কাকে গালি দিতেছেন সেটা হিসাব করবেন। পীর সাহেব চরমনাইকে আপনারা গালি দিতে পারেন, কিন্তু আমরা তাকে কলিজার ভিতরে ভরে রাখতে চাই। তাকে আমরা অনেক ভালোবাসি। পীর সাহেব চরমনাই এই দেশের যোগ্য রাহবার, ইসলামিক দলের সবচেয়ে বড় ইসলামিক দল পীর সাহেব চরমনাই। অহংকার করতেছি না, এটা আমাদের গর্ব। আমরা ইসলামী দলকে সাপোর্ট করি। ইসলামী আন্দোলন হচ্ছে বাংলাদেশের ইসলামিক বৃহত্তর দল। সুতরাং জামাতকে ইসলামী দল হিসাবে অনেকে গণাই ধরে না।
তো জামাত যদি ইসলামী দলের সাথে বেইমানি করে তাহলে জামাতকে আমরা বিশ্বাস করি না যে জামাত ইসলামী হুকুমত কায়েম করবে। ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর কথাটি অনেক রাগের সাথে বলেছি, এজন্য জামাতের ভাইদের গালিগালাজ গুলি শুনে আমার অনেক কষ্ট হয়েছে, তাই আমি এই কথাগুলি এবার প্রতিবাদ করলাম। আমি কোনো গালি দেই নাই, পারলে দেখান আমি কোনো গালি দেই নাই। ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।